হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা অত্যন্ত লোভনীয় জিনিস নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছো। সেটা হচ্ছে কুলের আচার। তাই তো, ছোট্টবেলার থেকে যখন স্কুলের বাইরে আচার কাকু আচার বিক্রি করতো, তখন থেকে আমাদের কাছে এটা অতি প্রিয়। আজও কিন্তু আমাদের এটার অন্যথা হয় না। অর্থাৎ ভাত পাতের শেষে যদি একটু আচার হয়, একদম খাওয়াটা জমে যায়। তো আমি তো বলি যে আমি বিভিন্ন ধরনের আচার বানাই, সব সময়ই বানাই। আমের আচারও বানাই, কুলের আচার, সব যা আছে সমস্ত আচার বানাতে থাকি, কারণ আমার বাড়িতে এটার খুব ডিম্যান্ড। তো এখন তো বাজার ভর্তি কুল, কিন্তু কুল হলে কি হবে বন্ধু, ছোটবেলায় যে আমাদের কুলের যে টকটা ছিল, সেই টকটা কিন্তু এখন টোপা কুলে সেরকমভাবে পাওয়া যায় না। কারণ হচ্ছে ফলনও কমে গেছে, গাছগুলোতে ফলনও কমে গেছে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, তো সেই কুল নিয়ে এসছি 3 কিলো। 3 কিলো কুল নিয়ে এসে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে, দেখো ছাদে একটা কাপড়ের উপর খবরের কাগজ পেতে কিন্তু আমি 2 দিন ধরে শুকিয়েছি। কুলটা শুকানোর কারণ হচ্ছে তাহলে কিন্তু নষ্ট হয় না, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে রাখতে পারা যায়। ঠিক আছে, কুলগুলোকে আমি ছাদে রোদ্দুরে এইভাবে কাপড়ের উপর খবরের কাগজ বিছিয়ে কুলগুলোকে 2 দিন ধরে শুকিয়েছি, দেখেছো। এইবার আমি কি করছি দেখেছো, আমার হেল্পিং হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কি করছে, কুলগুলোকে তুলে নিয়ে এসে ফাটিয়ে তার ভেতরটা দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে বোটাটা ফেলে, যে ভেতরে কোনো পোকা নেই। তো 3 কিলো কুলকে এইভাবে চেক করে নেওয়া হয়েছে যে ভেতরে কোনো পোকা নেই। তো কিন্তু তাও বলছি বন্ধুরা, এটা খুব ভালো করে ভেরিফাই করা দরকার। তার কারণ পোকা কুল বা পচা কুল সেটা দিয়ে করলে সেটা শরীরের পক্ষেও ঠিক নয়, স্বাদের পক্ষেও ঠিক নয়। সেই জন্য আমি নিজে আর একবার চেক করতে নিলাম। অর্থাৎ দেখো, আমার হাতটায় বুঝতেই পারছো যে এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা কুল একটা একটা করে চেক করে নিলাম। মশলায় এখানে আমি 3 কিলো আচারের জন্যে 2 চামচ ধনে, 2 চামচ জিরে, সাদা জিরে, এবং 2 চামচ মৌরি নিয়েছি, এবং 5টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ধনে, জিরে এবং মৌরিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে মেথিও দিতে পারে 1 ফোঁটা, কারণ বেশি হলে তিতো হয়। ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি 3 চামচের মতো, 5 ফোড়ন দিয়েছি, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, দেখো এখনও কিন্তু আমার ফোড়নটা লাল লাল করে ভাজা হয়নি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে যখন, দেখেছো এইবার প্রায় রং ধরেছেন, তখন আমি কুলগুলো, যে 3 কিলো কুলকে আমি ছাড়িয়ে রেখেছি, সেই 3 কিলো কুলকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখেছো বন্ধুরা, আমি 3 কিলো কুলকে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো 3 কিলো কুল মানে তো অনেকটা, সুতরাং দেখছো কড়াইয়ের মাথায় মাথায় হয়ে গেছে। এরপর দিচ্ছি হচ্ছে এই কুলগুলোর ওপরে 1 থেকে 1.5 চামচের মতো প্লেন নুন দিচ্ছি। নুন একটু কম দেবে, তার কারণ পরে আমি বলে দিচ্ছি তার কারণটা। 1 থেকে 1.5 চামচের মতো নুন দিচ্ছি। এবং যে কোনো রান্নায় হলুদের প্রয়োজনটা রয়েছে, কারণ এটা একটা অ্যান্টিসেপটিক। তো সেই জন্যে আমি 1 চামচের উপর একটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কুলটা যখন নেমে এলো, যেহেতু আমার শুকনো কুল, অর্থাৎ কুলটাকে শুকিয়ে নিয়েছি, সেহেতু কিন্তু কুলটা মাথার উপর উঠবে না, অর্থাৎ কড়াইয়ের মাথার উপর উঠবে না রসে। এখানে কিন্তু আমি অল্প জল দিয়ে 3 কিলো কুলের জন্যে আমি কিন্তু এখানে 2.5 কিলো গুড় নিয়েছি। দেখেছো, গুড়টাকে জাল দিয়ে আমি কিন্তু একটা ছাঁকনির মধ্যে করে
খুব ভালো করে গুড়টাকে কিন্তু ছেঁকে নেব, তার কারণ প্রচুর ইম্পিউরিটিস বা ওই ধরনের নোংরা টোংরা বাজার থেকে কেনা কুড়ে থাকে। দেখেছো কুলটাকে আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার যে গুড়টা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই গুড়টা কিন্তু আমি আস্তে 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 কুলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, গুড়টাকে ঢাললাম। এবার কিন্তু তেঁতুলের কাপ, বেশ কিছুটা তেঁতুল আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, কারণ বর্তমানে না কুলগুলোতে সেই টকটা নেই। আগে কিন্তু আমরা শুধু ডাইরেক্ট কুলের আচারই করতাম, কিন্তু এখন না কুলে সেই টকটা কিন্তু আর নেই। যার জন্যে তেঁতুলের কাপ খানিকটা ভিজিয়ে রেখে আমি আর একটা কড়াই, যেহেতু 3 কিলো অনেকটা হয়ে গেছে, সেই জন্য আমি 2টো কড়াই করে করতে দিয়েছি। আমি তেঁতুলের কাপটা দিলাম কেন সেটা তো বুঝতে পারলে, অর্থাৎ টক কম এখন কুলগুলোতে, সেই জন্যে টক করার জন্যে। যেহেতু 3 কিলো কুল একটা কড়াইয়ের মধ্যে ধুচ্ছে না, আমি 2টো ভাগ করে নিয়েছি। বুঝতেই পারছো, একটাই 2 কিলো আর একটাই 1 কিলোর মতো দিয়ে ভালো করে জাল দিচ্ছি। আমি কিন্তু গুড়টা দেওয়ার পর 2টো ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তাতে মিষ্টির ভাগটা কিন্তু দুটোতেই সমান হবে। দেখেছো রং পরিবর্তন হচ্ছে কুলের। বন্ধুরা, একটা কথা বলার, অনেকেই লাল লাল অবস্থায় কুল নামিয়ে ফেলো, কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন থাকে না। হ্যাঁ, সুতরাং কুলটাকে কিন্তু একটু কালার ধরতে দেবে। যখন দেখো ভেতরের যে নাল নাল জিনিসটা, অর্থাৎ যে কুলের যে রসটা, সেটা শুকিয়ে এসে যখন ঘন হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু নামিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি কালার ধরে গেছে এবং জাল দেওয়া প্রায় হয়ে গেছে। আমি দেখিয়েই দিচ্ছি থিকনেসটা কীরকম হয়েছে। এইবার কিন্তু আমার কুল জাল দেওয়া প্রায় শেষ। 2টোকে আমি এক জায়গায় করে দিয়েছি, অর্থাৎ যেটা 1 কিলো অন্য কড়াইয়ে ছিল আর 2 কিলো এক কড়াইয়ে ছিল, আমি 2টোকেই কিন্তু এক জায়গায় করে 3 কিলো আচারকেই একসাথে একবার লাস্টবারের মতো জাল দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কুলের আচার রেডি। এরপর বন্ধুরা যেটা করেছি সেটা হচ্ছে, দেখেছো আমার কুলের আচার প্রায় রেডি। অফ ক্যামেরায় কিন্তু আমি হাফ কাপের মতো ভিনিগার দিয়ে দিয়েছি, যেটা বন্ধুরা আমি দেখাতে পারিনি। অবশ্যই ভিনিগার দেবে, কারণ এত কুলের আচার তো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভিনিগার কিন্তু হাফ চামচের মতো দিয়েছি। মশলার গুঁড়োটা দেখতে পাচ্ছ আমি আগেই দেখিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই মশলার গুঁড়োগুলোকে ছড়িয়ে দেবো। একবারে সবটা ঢেলে দেবে না, অল্প অল্প করে ঢালবে আর অল্প অল্প করে নাড়াচাড়া করবে, অর্থাৎ সমস্ত জিনিসটাতে যেন ভালো করে মশলার গুঁড়োটা ছড়িয়ে যায়। হয়ে গেল রেডি, আমার কুলের আচার রেডি। এইবার আমি নামিয়ে ফেলবো। আর জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরপর কিন্তু তিতকুটে হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি, নামিয়ে ফেলেছি। নামিয়ে দেখো তো আচার কাকুর মতো পরিবেশন করেছি কি। ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো, দেখো 2টোতেই দিয়ে দিচ্ছি, শালপাতার ঠোঙায় ভাজা মশলার গুঁড়ো, আর একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো, জিভে জল আসছে তো? কার কার আসছে? আচ্ছা, আর কিন্তু কাচের বয়ামের মধ্যে ভরে রাখবে, ঠিক আছে বন্ধুরা? আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ছাদে রোদ্দুরে দেবে, নাহলে কিন্তু এইটার মধ্যে ফাঙ্গাস ফর্ম করে এবং কুলের আচার থাকতে চায় না। তো এই গেল আজকে আমার কুলের আচার তৈরির প্রণালী। খুব সহজভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটা আর বৃহৎ করতে চাই না, তার কারণ হচ্ছে বড়ই হয়ে যায়, তাতে কাজের কাজ কিছু হয় না। দেখেছো জিভে জল আসছে, খুব ক্লোজ থেকে দেখাচ্ছি, জিভে জল আসছে তো। কিচ্ছু না, কঠিন কিচ্ছু না, মনে করলেই কঠিন। বন্ধুরা করতে থাকো, ঠিক আছে? আর ভুলে গেলে আমার চ্যানেলে চলে আসবে, টুক করে দেখে নেবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আজকে আমার কুলের আচার। পরবর্তী অধ্যায়ে আমি আবার নতুন কোনো আইটেম নিয়ে আসবো। আজ আসি,
পুরনো বন্ধুরা, তোমাদের আর ছোট করতে চাই না। তোমরা যেভাবে আমাকে সমর্থন করছো, যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, তার জন্যেই আমার নতুন নতুন আইটেম করতে ইচ্ছা করছে। আর নতুন বন্ধুরা, চ্যানেলটা যদি মনে হয় যে একটু রান্না করে তোমাদের আনন্দ দিতে পারছি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা জিনিস হচ্ছে, আমি মনোটোনাসভাবে এক ধরনের রান্না দেখাই না, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রদেশের বিভিন্নভাবে রান্নাগুলো নিয়ে আসছি, অথেন্টিক রান্নাও নিয়ে আসছি। সুতরাং একটু সহযোগিতা করো। আর প্লিজ বন্ধুরা, বহু বন্ধু আসছো যাদের পরিবার অন্তর্ভুক্ত করতে পারছি না, যারা 637, 645 এগুলো লিখছো, এগুলো স্প্যাম কমেন্ট গো। তোমারও ক্ষতি, আমারও ক্ষতি, যার জন্যে জেনে বুঝে তো কেউ ক্ষতি করে না। প্লিজ এগুলো লিখো না, তাহলে তোমরাও আমার পরিবার অন্তর্ভুক্ত হবে। আর 10 লাইক দিলাম, এগুলো লেখার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। ভালো থেকো বন্ধু, আজকে চললাম, টাটা। আর একটা কথা বলি, বিট নুনের কথাটা, সে বিট নুনটা কিন্তু মাঝখানে একটু দিয়ে দেবে। আর আমার প্লে লিস্টে যাও, অনেক আচারের আইটেম পাবে। টাটা।